সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাগর বাংলার আজকের পর্বে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই প্রতিবেদনে আমরা কোনো ভাতা পাঠানোর কথা বলবো না। এই প্রতিবেদনে আমরা কোনো আন্দোলনের কথা আপনাদের সামনে তুলে ধরবো না। এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আধুনিক বিজ্ঞানের সাহায্যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের জীবনের সংজ্ঞা বদলে যাচ্ছে। আপনার যতই প্রতিবন্ধকতা থাকুক, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনিও সক্ষম মানুষের মতো কাজ করতে পারবেন, আজকের এই প্রতিবেদনে সেই বিষয়টি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। বাংলা ইউটিউব চ্যানেলের জগতে আমরাই প্রথম প্রতিবন্ধী মানুষদের জন্য এই ধরনের একটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আমরা রাখছি, যারা এখনো সাগর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাগর বাংলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। চলুন বিস্তারিতভাবে আজকের এই প্রতিবেদন থেকে আমরা জেনে নেব বর্তমান বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে সক্ষম মানুষের মধ্যে প্রতিবন্ধী মানুষদেরও কাজ করতে সাহায্য করছে। বিস্তারিতভাবে জেনে নেব আজকের এই প্রতিবেদন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। এক সময় যে সীমাবদ্ধতাগুলো প্রতিবন্ধী মানুষদের দৈনন্দিন জীবনকে আরো কঠিন করে তুলত, আজ সেই বাধার অনেকটাই দূর করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কথা বলতে না পারা মানুষ থেকে শুরু করে দৃষ্টিহীন, শ্রবণ প্রতিবন্ধী কিংবা চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য প্রযুক্তি এখন শুধু সহায়ক নয়, বরং স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। স্মার্টফোন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট হুইলচেয়ার, রিয়েল টাইম অনুবাদ কিংবা এআই চালিত সহায়ক সফটওয়্যার, সবকিছু মিলিয়ে প্রযুক্তির এই নতুন অধ্যায় প্রতিবন্ধী মানুষদের সামনে খুলে দিচ্ছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। এআই কিভাবে প্রতিবন্ধী মানুষদের জীবনকে বদলে দিচ্ছে, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা সেই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষদের জন্য এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা ও ভূমিকা গ্রহণ করেছে। এআই প্রযুক্তি এখন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য চোখের বিকল্প হিসাবে কাজ করছে। স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে বিশেষ অ্যাপ আশেপাশের পরিবেশ বর্ণনা করতে পারছে। রাস্তার সাইনবোর্ড পড়ে শোনাতে পারে, এমনকি মানুষের মুখ শনাক্ত করেও পরিচয় জানাতে সক্ষম। বই, সংবাদপত্র বা গুরুত্বপূর্ণ নথিপত্র মুহূর্তের মধ্যে স্ক্যান করে শব্দে রূপান্তর করার সুবিধাও এখন সহজলভ্য হয়েছে। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য দিগন্ত খুলে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই প্রযুক্তি কথোপকথনকে তাৎক্ষণিকভাবে
লেখায় রূপান্তরিত করতে পারে। ফলে শ্রবণ প্রতিবন্ধীরা সহজেই সভা, ক্লাব বা পারিবারিক আলোচনায় অংশগ্রহণ করতে পারছেন। ভিডিও কলের সময় স্বয়ংক্রিয় সাবটাইটেল এবং ভাষা অনুবাদের সুবিধা যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে। যে সমস্ত ব্যক্তিরা চলাফেরা করতে অক্ষম সেই সমস্ত ব্যক্তিদেরও স্বাধীনতা বৃদ্ধি করেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্মার্ট হুইলচেয়ার এখন ব্যবহারকারীদের কণ্ঠস্বর বা মাথার নাড়াচড়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে। এআই নির্ভর নেভিগেশন সিস্টেম প্রতিবন্ধীদের ব্যক্তিদের নিরাপদে চলাচলের ক্ষেত্রে সহায়তা করছে। অনেক ক্ষেত্রে রোবটিক বাহু বা কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ এআই ব্যবহার করে ব্যবহারকারীর অভ্যাস অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে সক্ষম হচ্ছে। শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত সূচনা করেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা ব্যক্তিগত চাহিদা অনুযায়ী পাঠ্য বিষয় উপস্থাপন করতে পারে। কেউ যদি ধীরে শিখতে চায় তাহলে তার জন্য আলাদা গতিতে পঠন পাঠন, আবার কেউ বিশেষ সহায়তা প্রয়োজন হলে সেটিও প্রযুক্তির মাধ্যমে প্রদান করা সম্ভব হচ্ছে। এর ফলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হচ্ছে। কর্মসংস্থানের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। এআই প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী কর্মসংস্থান, ডিজিটাল দক্ষতা এবং অনলাইন ভিত্তিক কাজের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। ভয়েস কমান্ড, স্বয়ংক্রিয় টাইপিং, স্ক্রিন রিডার এবং বিশেষ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অনেক প্রতিবন্ধী ব্যক্তি এখন বিভিন্ন পেশায় সহজভাবে কাজ করছেন। প্রিয় দর্শক বন্ধুরা, যদিও এআই প্রযুক্তি প্রতিবন্ধী মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে, তবুও কিছুর সীমাবদ্ধতা রয়ে গেছে এই প্রযুক্তির ক্ষেত্রে। উন্নত প্রযুক্তির উচ্চ মূল্য, গ্রামীণ এলাকায় ডিজিটাল অবকাঠামোর অভাব, প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণের ঘাটতি এবং সচেতনতার অভাব এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তিকে সকলের নাগালের মধ্যে আনতে সরকারি উদ্যোগ, বেসরকারি বিনিয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃত্রিম বুদ্ধিমত্তা আজ শুধুমাত্র প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয়, এটি একটি প্রতিবন্ধী মানুষদের ক্ষমতায়ন, তাদের স্বাধীনতা এবং সামাজিক অন্তর্ভুক্তি এক নতুন মাধ্যম বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করছি। সঠিক নীতি, পর্যাপ্ত বিনিয়োগ এবং সমান সুযোগ নিশ্চিত করা গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে কোটি কোটি প্রতিবন্ধী মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে আমরা সাগর বাংলার পক্ষ থেকে মনে করি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই প্রতিবেদন থেকে ভারত সরকার তথা রাজ্য সরকারের কাছে আমাদের একটি অনুরোধ, যাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রযুক্তি সমাজের সর্বস্তরের প্রতিবন্ধী মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন, সেই আবেদন রেখে আমরা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি।
আমাদের এই প্রতিবেদনটি আমরা মনে করছি বাংলা ইউটিউব চ্যানেলের জগতে প্রথম আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। সেই সঙ্গে আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের সঙ্গে, প্রতিবন্ধী মানুষদের পাশে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে। সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।